নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। এখন বিএনপি কান্দে। পিনাকি ভট্টাচার্য তার গবেষণার মাধ্যমে স্পষ্ট করে দেখিয়েছেন যে বিএনপি সরকার ফাঁদে পড়েছে এবং তার পুতুল তারেক রহমান পাপেট সরকার। অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অনেকে বলছেন যে বোবা প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। কথা বলতে পারছেন না কেন? চুপচাপ কেন? আসলে ফাঁদে পড়ে আটকে আছে। আপনাকে যারা ক্ষমতায় এসেছেন এখন তাদের কথার বাইরে কিছু করতে পারছেন না। যারা ক্ষমতায় এনেছে তাদের দালালি করতে হচ্ছে, তাদেরকে চাটতে হচ্ছে। তো দর্শক, আমির জামাত বলেছেন আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ। এখন বাংলাদেশ বিএনপি নেতৃত্বে আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না। এর মানে কি বিএনপি সরকার স্বাধীন নয়, নিরুপায়। আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ফাঁদে পড়ে আছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার থাকবে স্বাধীন, তারা আবার অন্যের প্রভাবে থাকবে কেন? যেমন দলিল দেখেন, এই যে বিএনপি নিরুপায়। আরে ভাই, বিএনপিকে আমরা গালি দেই কেন? তেল সংকট, কেন চায়না রাশিয়া থেকে তেল আনতে পারছে না, কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, কেন গোমর্যাদাজি বাতিল করেছে? আরে তারা তো ধরা ফাঁদে, নিরুপায়। এই জন্য জামাত বিএনপিকে শক্তি যোগাচ্ছে, আমিরে জামাত শক্তি যোগাচ্ছেন, বলছেন যে আপনারা নিরুপায়, স্বাধীন নয়, এবং সরাসরি বিএনপিকে দায়ী করছে না। বলছে যে বাংলাদেশই এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারেনি, আসুন আমরা সবাই মিলে প্রভাব মুক্ত করি। এর মানে বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে জামাত। তো দর্শক, আমির জামাতের আগেও বলেছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ, কেন, কার ফাঁদে, এটা জনগণের জন্য, জামাত শিবির জনতার জন্য বোঝা জরুরি। মনে রাখবেন, 6টা বৃহৎ শক্তির ফাঁদে পড়ে আছে বিএনপি, তাদের কথায় চলতে হয়। আর এই কারণেই আমরা বিএনপিকে গালি দিই যে কেন গোমর্যাদাজি বাতিল করেছে, অমুক তমুক। কারা? প্রথম হচ্ছে আমেরিকা। আমেরিকার কনসার্নের বাইরে বিএনপি সরকার কিছুই করতে পারছে না। এই যে ইরানের উপর ইসরায়েল আমেরিকা হামলা করলো, ইসরায়েল যেখানে জড়িত, বাংলাদেশ তো চোখ বুঝে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেবে, কারণ ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেইখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হলো, হসপিটালে হামলা করা হলো, সিভিলিয়ানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল আমেরিকা ভয়াবহ যুদ্ধাপরাধ করলো, জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো। তারপরেও তার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারলো না, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিতে হলো। এটা কি ইচ্ছায় দিয়েছে? এটা কি জিয়াউর রহমান, তারেক রহমানের জিয়াউর রহমান খালেদা জিয়ার রক্ত যে তারেক রহমানের শরীরে, এটা কি তার আদর্শ হওয়ার কথা না? এর মানে কি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কি বলতে হবে ওটা ঠিক করে দিবে ইসরায়েল আমেরিকা, কারণ আমেরিকা ক্ষমতা এনেছে বিএনপি। অতএব আমরা যতই বলি, যতই আশ্চর্য হই, আমেরিকার কথার বাইরে একটা টু শব্দ বিএনপি সরকার করতে পারে না। দলিল তো দিলাম। এরপরে হচ্ছে ভারত। এই যে 6 বৃহৎ শক্তির একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত। এই যে দেখেন, 72 সংবিধানের পক্ষে বিএনপিকে কথা বলতে হচ্ছে, অথচ বিএনপি 72 সংবিধানের সবচেয়ে বড় শত্রু। জামাত শত্রু না, কারণ জামাত অতীত ক্ষমতায় আসেনি, এবারও ক্ষমতায় আসেনি। 72 সংবিধানকে যা করেছে, ধর্ষণ করেছে বিএনপি, জামাত তো করার সুযোগই পায়নি। তো সেইখানে বিএনপিকে এখন 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে, অথচ বিএনপির স্ট্যান্ড ছিল 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা, এবং ছুঁড়ে ফেলেছিল। জিয়াউর রহমান এসে সর্বপ্রথম 72 সংবিধানকে ছুঁড়ে ফেলেছিল, খালেদা জিয়া ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিল। সেই বিএনপিকে 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে। এটা হচ্ছে বিএনপি যে ভারতের ফান্দে আটকা, তার দলিল। তৃতীয় হচ্ছে ডিজিএফআই। ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া বিএনপি সরকার কিছু করতে পারে না। কারণ কেন এইসব শক্তির ফাঁদে আটকা? কারণ এই শক্তিগুলো মিলে বিএনপিকে ক্ষমতা এনেছে। যেমন গুম অধ্যাদেশ বাতিল, এটা তো বিএনপি করারই কথা না, বিএনপি তো গুমের ভিকটিম। কিন্তু ডিজিএফআই বলেছে যে না,
গুম যেহেতু আমরা করেছি, সামনেও আমরা করতে পারি, অতএব বাবারা এই গুম অধ্যাদেশ বাতিল করো, নইলে তো আমাদেরকে পুলিশ এসে ধরবে। এটা কি হয়? আমি ডিজিএফআই এর মহাপরিচালক, আমাকে পুলিশ ধরে নিবে বা নিচ্ছে? এটা তো হয় না। আমি লেফটেন্যান্ট জেনারেল, মানে সেনা প্রধান হওয়ার যোগ্য, সামনে আমি জেনারেল হতে পারি হয়তো, ভাগ্য ভালো থাকলে, আর পুলিশ এসে আমাকে ধরবে গুমের কারণে? এটা তো হয় না। কিসের গুম অধ্যাদেশ বাতিল করো? ডিজিএফআই এর কথায় বাতিল করতে হয়েছে। এমনকি পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল কেন করতে হয়েছে? ওটাও হচ্ছে ওই ডিজিএফআই বা আরো অনেকের কথায়। কারণ তারা দেখাচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল উইং থাকবে বিচার বিভাগ, তখন ডিজিএফআই পাওয়ার কমে যাবে। এজন্য সবাই মিলে এই বিচার বিভাগ স্বাধীন করা থেকে বিএনপিকে বিরত রেখেছে। এরপরে আছে মিডিয়া। মিডিয়া বিএনপিকে ক্ষমতা আনতে মারাত্মকভাবে সহায়তা করেছে। মিডিয়ার একটা নিজস্ব পলিটিক্স আছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ আর অনেক সম্পাদক পরিষদ, অনেক কিছুই আছে। এবং অনেক মিডিয়া আছে ধনকুবের, যেমন বসুন্ধরার যে মিডিয়াগুলো, তারা শুধু মিডিয়া, তারা মিডিয়া পলিটিক্স করে, তারা টাকা খরচ করে, তারা বিভিন্ন দলকে মিডিয়ার মাধ্যমে প্যাট্রোনাইজ করে এবং সরাসরি পয়সা দেয়, হেলিকপ্টার দেয়। এই জায়গায় মিডিয়ার কাছেও বিএনপি ধরা। বিএনপি মিডিয়া দখল করেছে, কিন্তু তার বাইরেও অনেক মিডিয়ার কাছে বিএনপি ধরা। তারা যেটা বলে তার বাইরে অনেক কিছু করতে পারে না। এই দেখেন, অনেক এই সাংবাদিক আনিস আলমগীরের কাছে তারেক রহমানকে ফোন দিতে হয়, অথচ আনিস আলমগীর কতটা নোংরা এবং জঘন্য। ওসমান হাদির মৃত্যুতে উৎসব করেছে। এই 2 দিন আগে এনসিপির এক নেত্রী মারা গেছে, সেখানে উৎসব করেছে। কতটা জঘন্য! সে আনিস আলমগীরের সাথে ফোনে কথা বলতে হয় তারেক রহমান কেন? এখানেও দুর্বলতা আছে। বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, এবং তারা কোটি কোটি টাকা খরচ করে। এই যে কালের কণ্ঠ, তাদের কাছে বিএনপি সরকার ধরা, সরি ঘুরাচ্ছে, আর অনেক কিছু দেখবেন সামনে। আর হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগেরও ফাঁদে আটকা বিএনপি সরকার। তো এই 6 বৃহৎ শক্তির ফাঁদে পড়ে বিএনপি অনেকটা নিরুপায়, এখন চাপ খাচ্ছে, সবাই বিএনপিকে চাপছে। আর জামাত এসে বিএনপিকে শক্তি যোগাচ্ছে। বিএনপি ভাই আপনারা শক্তিশালী হন, আপনাদের সবাই মারছে, আসি তো ভাই। আমির জামাত এটাই বোঝানোর চেষ্টা করছে। জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনার স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই, আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ। দেখেন, সরাসরি বিএনপি সরকার এই কথাটা কিন্তু বলছে না, দেশ বিএনপিকে অনেকটা দায়মুক্তি দিচ্ছে। একটা সেমিনারে কথা বলেন তিনি, বলেন সমাজ চলছে গোদামিলের মধ্য দিয়ে, আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না, মনে রাখবেন পাপ বাপকেও ছাড়বে না। যেমন আমির বলেন, সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর দেশ ভাসছে, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট। যাই হোক দর্শক, মূল কথা হচ্ছে যে বিএনপি ফান্দে পড়ে কাঁদছে।